বন্ধুরা, আমি হচ্ছি সুব্বাস, তোমরা যে টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি কোনো বিএসএনএল রিচার্জ প্ল্যান সম্বন্ধে কথা বলবো না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো কিছু বেসিক পয়েন্টের বিষয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই পয়েন্টগুলো অনেকেই জানো না, তাই চলো বন্ধুরা এই পয়েন্টগুলো নিয়ে আজ আলোচনা করা যাক। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম স্কিপ করো না, তাহলে তোমরা বিএসএনএল সম্বন্ধে অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমি তোমাদের পয়েন্ট ওয়াইজ বলবো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তাহলে চলো প্রথম পয়েন্টে যাওয়া যাক। প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধুরা, বিএসএনএল নেটওয়ার্ক গ্রাম বা শহরে কেমন চলছে। হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল এর নেটওয়ার্ক গ্রামে বা শহরে কেমন চলছে এটা বলার আগে বন্ধুরা আমি তোমাদের শহর দিয়ে প্রথমে উদাহরণ দিই। শহরে কিন্তু বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখবে নেটওয়ার্ক কিন্তু ভালো আসে। হ্যাঁ বন্ধুরা, গ্রামের তুলনায়। এবার কথা হচ্ছে কেন ভালো আসে। শহরে কিন্তু প্রচুর পরিমাণে টাওয়ারের সংখ্যা বেশি থাকে। হ্যাঁ বন্ধুরা, টাওয়ারের সংখ্যা যত বেশি থাকবে নেটওয়ার্ক কিন্তু তত ভালো আসবে। এবার তার তুলনায় যদি তুমি গ্রামের উদাহরণ দাও, গ্রামে কিন্তু অত পরিমাণে নেটওয়ার্ক ভালো আসে না। কারণ কি, গ্রামে কিন্তু টাওয়ারের সংখ্যা অত বেশি নেই। হ্যাঁ বন্ধুরা, তার জন্যই নেটওয়ার্কটা কিন্তু ভালো আসে না। এবার কথা হচ্ছে বিএসএনএল কোম্পানি আস্তে আস্তে কিন্তু প্রত্যন্ত গ্রামেও তাদের নেটওয়ার্ক টাওয়ার লাগাচ্ছে। এর ফলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে তোমরা আরামসে বিএসএনএল নেটওয়ার্ক গ্রামে বসে ইউজ করতে পারবে। তাহলে বুঝে গেলে তোমরা গ্রামের তুলনায় শহরে কেন বেশি আসে। শহরে টাওয়ার বেশি থাকে, গ্রামে কিন্তু টাওয়ার অল্প থাকে। বন্ধুরা, আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিএসএনএল এর সিম কতটা কার্যকরী তোমাদের জন্য। সেটা বলার আগে তোমাদের বন্ধুরা একটা উদাহরণ দিয়ে দিই। তোমরা যদি ঘরে বসে ইনস্ট্রিম করো, গেমিং স্ট্রিম করো, বা তোমরা ট্রেডিং করো, বা তোমরা নানান রকম অনলাইনে কাজ করো যেটাতে প্রচুর পরিমাণে ইন্টারনেট লাগে, তার জন্য বন্ধুরা আমি কখনোই তোমাদের বিএসএনএল সাজেস্ট করবো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোন ইউজ করতে পারো। এবার কথা হচ্ছে বিএসএনএল কাদের জন্য। তোমরা যদি শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করো, যেমন আমি ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করো, ইনস্টাগ্রামে রিলস আপলোড করো, এটা শুধুমাত্র বিএসএনএল কিন্তু তোমরা অবশ্যই ইউজ করতে পারবে। কারণ কি, বারবার একটাই কথা বলছি, কম টাকায় কিন্তু বন্ধুরা আনলিমিটেড ইন্টারনেট তোমরা পেয়ে যাচ্ছ। সেই জায়গায় রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা বেশি নিচ্ছে। হ্যাঁ অবশ্যই তাদের ইন্টারনেট স্পিড একটু অনেকটাই বেশি, একটু বলা ভুল, অনেকটাই বেশি বিএসএনএল থেকে, কিন্তু তারা টাকাটাও প্রচুর পরিমাণে নিচ্ছে। এবার তোমাদের যদি হেভি কাজ থাকে, তোমরা অবশ্যই রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন ইউজ করো, তোমাদের বিএসএনএল ইউজ করার কোনো রকম দরকার নেই। হ্যাঁ, যখন নেটওয়ার্ক ভালো আসবে, 4G বা 5G নেটওয়ার্ক দেবে, তখন আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা বিএসএনএল এর সিম নাও। তাহলে তোমরা বুঝে গেলে যে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন কাদের জন্য আর বিএসএনএল এর সিম কাদের জন্য। বন্ধুরা, আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে বিএসএনএল এর ইন্টারনেট স্পিড কেমন। হ্যাঁ বন্ধুরা, এই ইন্টারনেট স্পিড বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি। এই স্পিড থেকে তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে দাদা ইন্টারনেট স্পিড খুবই কম, আপলোড স্পিড খুবই কম, ডাউনলোড স্পিডও খুবই কম, এর থেকে তো রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন অনেক বেশি দেয়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তারাও পয়সাটাও প্রচুর পরিমাণে বেশি নিচ্ছে। বিএসএনএল কিন্তু অনেক কম পয়সায় যা স্পিড দিচ্ছে এটা কিন্তু অনেক। বন্ধুরা, আরামসে তোমরা ভিডিও আপলোড করতে পারবে, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে, ইনস্টাগ্রামে রিলস দেখতে পারবে, ইউটিউবে 720 বা 1080-তে তোমরা বাফারিং ছাড়া কিন্তু ভিডিও অনায়াসে দেখতে পারবে। তাহলে চলো বন্ধুরা ফোনের স্ক্রিনে দেখাই তোমাদের, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে ইন্টারনেট স্পিড কেমন বিএসএনএল। বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে বিএসএনএল ইন্টারনেট স্পিড কেমন। হ্যাঁ আমি মানছি খুবই অল্প, তাও বন্ধুরা আমাদের জন্য বেশি পয়সা না খরচা করে এই ইন্টারনেট কিন্তু বেস্ট। তাহলে বন্ধুরা চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি বিএসএনএল নেটওয়ার্ক বা বিএসএনএল রিচার্জ সম্বন্ধে আরো কিছু জানতে চাও, বিএসএনএল সম্বন্ধে আরো কিছু জানতে চাও, তাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আশা করি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। কারণটা কি, 99% লোক কিন্তু বিনা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে। হ্যাঁ বন্ধুরা, প্লিজ বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, এই বন্ধুটাকে একটু সাপোর্ট করো। তাহলে বন্ধুরা আমি আরো নতুন নতুন ভিডিও, আরো ইন্টারেস্টিং ভিডিও, আরো তথ্যবহুল ভিডিও তোমাদের কাছে অবশ্যই আনতে থাকবো। বন্ধুরা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমিও আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাবো। বন্ধুরা
তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি আমার চ্যানেল নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।